জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আমি যদি শুধু 2 দিনের হিসাব দিই আপনাদের কাছে, গত 2 দিনে আমরা মোট গাঁজা উদ্ধার করেছি 279 কেজি 520 গ্রাম, মানে প্রায় 280 কেজি মতো গাঁজা উদ্ধার হয়েছে গত 2 দিনে। ইয়াবার হিসাব দিলে আপনারা দেখতেছেন সামনে, গতকাল আমরা একটা ইয়াবার বড় চালান ধরেছি প্রায় 1,60,000 পিস, 1,60,000 পিস ইয়াবা একদিনে ধরা হয়েছে। এবং গত 3 মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক 3,28,666 পিস ইয়াবা উদ্ধার হয়েছে। তারপরে আরেকটা বড় জিনিস ধরা হয়েছে হিরোইন। আমি তথ্য নিয়ে দেখলাম যে গত 2 বছরে এত বিপুল পরিমাণ হিরোইন ধরা হয়নি। গতকাল আমরা 8 কেজি হিরোইন ধরেছি, যে হিরোইনটা আপনাদের সামনে রয়েছে। তা আগে আমরা যেটা করতাম যে আমরা আসলে মাদক ব্যবহারকারী, সেবনকারী এবং খুচরা বিক্রেতা, এদের উপরেই সাধারণত আমরা আমাদের গোয়েন্দা নজরদারি এবং এদের ইনফরমেশন গুলো নিয়ে আমরা কাজ করতাম। তা সম্প্রতিকালে সরকার পলিসি দেওয়ার পরে সরকার নির্দেশনা দিয়েছে যে এই মাদকের রুটে যারা আছে, যারা কারবারি, বড় কারবারি, মহাজন কারবারি, তাদের খোঁজ করার জন্য তারই সূত্র ধরে আমাদের এই অভিযান। এবং এই অভিযানে আপনারা জানেন গত 2 দিন আমাদের বেশ কিছু সাফল্য এসেছে। যে সাফল্যের ধারাবাহিকতা আমি যেটা বললাম, প্রায় 300 কেজির মতো গাঁজা উদ্ধার হয়েছে, 1,60,000 পিস ইয়াবা উদ্ধার হয়েছে এবং 8 কেজির মতো হিরোইন উদ্ধার হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত সন্ত্রাসী সংগঠন বা অন্যান্য যারা আছে তার ব্যাপারে আমাদের একটা সাফল্য আছে। গত পরশুদিন আমরা একটা অভিযানের ফলে সেই অভিযান গতকাল পর্যন্ত রান করা হয়েছে। আমরা কামরাঙ্গীরচর এবং সাভার এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী গ্রুপ আশার 4 জন সদস্যকেও গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে আমরা 2টি আগ্নেয়াস্ত্র, 2টি ঠান্ডা আগ্নেয়াস্ত্র, চাপাতি, এবং 1.5 কেজির ওপরে বিস্ফোরক দ্রব্য এবং তাদের জ্যাকেট, অন্যান্য ইসলামী বা জিহাদি যে বইগুলো আছে, জিহাদি বই সহ আরো অনেক তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আমি ঢাকা মহানগরবাসী সহ দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ পুলিশ যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে এখন প্রস্তুত। সন্ত্রাসী এবং মাদকদের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ আমরা এটা গ্রহণ করতেছি এবং এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং আগামী দিনগুলোতে এই অভিযান নম্বর রাখে আমরা সন্ত্রাসকে নির্মূল করবো, আমরা মাদককে নির্মূল করবো। এটাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের অঙ্গীকার। এতে আপনারা জানেন যে সে একজন শীর্ষ সন্ত্রাসী ছিল। আমরা যেটা প্রাথমিকভাবে করতেছি যে এলাকার আধিপত্য নিয়ে একটা ঘটনা ঘটছে। আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি, আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাআল্লাহ এটা আমরা খুব সহজেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের অপেক্ষা। জি, মামলা হয়েছে, আমি বললাম যে আমরা সবকিছুই ক্ষেত্রে দেখতেছি যাবত মামলা হয়েছে, যে সমস্ত আসামিদের নাম দেওয়া আছে বা নিপক্ষে কারা, এবং এই যে যেটা আপনি বললেন যে হাট নিয়ে, এটা তো আসলে একটা আধিপত্য নিয়ে, সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি এবং আমি বললাম আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ মজুদ কাটার সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এতে তদন্তকারীর মামলা হয়েছে, আমরা তাদের কাজকে এবং করতে পারেছি, আমরা রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করবো। অবশ্যই তো আমরা আরো কিছু জানার অবশ্যই আছে। প্রাথমিকভাবে আমরা যেটুকু জেনেছি যে তারা সন্ত্রাসী সংগঠন করেছে, তারা একত্রিত হয়ে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো গোষ্ঠীর নাম। প্রশ্নটা আমি এখানে নিয়ে আসবো না। আমি যেটা বলবো যে আপনারা জানেন যে অনেকে জামিনে বেরিয়ে এসেছে, জামিনে বেরিয়ে এসে কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে তার জন্য এই পথটা খোলা আছে, কারণ আইনগত অধিকার পাওয়ার সবারই আছে। কিন্তু কেউ যদি এসে আমার অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে পড়ে তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান যাবো, কঠোর আমরা এখন মানে আমরা তথ্য সংগ্রহ করতেছি এবং এই ব্যাপারে যেন আর কোনো কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা বা কোনো আধিপত্য বেআইনি ভাবে আধিপত্য বিস্তার না করতে পারে সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং আমরা যথাযথ ব্যবস্থা। আমরা বললাম যে গতকালের ঘটনা মামলা হয়েছে, আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, এটা তদন্তের বিষয়, সবকিছু আসলে এখানে উন্মোচন করা না। এটাও আমি একটু বলতে চাচ্ছি না। এজার আছে, এজার ছাড়াও এজারে তো আপনারা জানেন যে এজার কয়েকজনের নামে এজার করেছে, এজার ব্যতীত যারা আছে আমরা অনেকের উপরে নজরদারি